শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিজ্ঞপ্তিতে ফলাফল স্থগিতের কথা জানান অধিদপ্তর। এর আগে কোটার ফলাফল বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় ১৯৩ শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনের পরও ভর্তি পরীক্ষায় কোটা থাকা অযৌক্তিক। কোটায় সুযোগ পেয়ে অযোগ্য চিকিৎসক তৈরি হলে তা চিকিৎসা ব্যবস্থার ক্ষতি করবে বলেও জানান তারা। ৭১-৭২ ঢাকা মেডিকেলে চান্স হয়েছে, যেখানে 84.5 কাট মার্কস। এত ডিফারেন্স তো আসলে আমাদের মেনে নেওয়ার মতো না। এমনকি পাস মার্ক না পেয়েও দিনাজপুর মেডিকেলে চান্স হয়েছে, 41 থেকে 42 পেয়ে ফরিদপুর মেডিকেলের মতো মেডিকেলে চান্স হয়েছে, যেটা আসলে কখনো গ্রহণযোগ্য না। আমরা যেখানে অযোগ্য শিক্ষার্থীদের নিয়ে বেছে নিব, তারা যখন একজন আমার বা আপনার বা আত্মীয় স্বজনদের চিকিৎসায় নিয়োজিত হবে, কোনো ভুল চিকিৎসা দিবে, তখন কাদের দোষ হবে? পুরো ডাক্তার প্রফেশনের দোষ হবে। কোটার এই ফলাফল বাতিলে একদিনের আলটিমেটামও দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজকে আমরা এখান থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দাবি জানাতে চাই, আজকের মধ্যে গতকালকে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে এবং পুনর্প্রকাশ করতে হবে। যদি এই ফলাফল পুনর্প্রকাশ না করেন আজকের রাতে আমরা মিডিয়ার ভাইদের সামনে প্রেস ব্রিফিং করব এবং কালকে থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে। পরে এ নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের প্রতিনিধি দল। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যাচাই বাছাই করে দ্রুত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।